আমি আজকে নবম দশম শ্রেণীর রসায়ন অধ্যায় 2 নিঃসরণ নিয়ে একটু আলোচনা করব। নিঃসরণ কি, ব্যাপনের সাথে এর পার্থক্য বড়। তাহলে নিঃসরণ হলো যে কোনো সরু ছিদ্রপথে উচ্চ চাপের স্থান থেকে গ্যাসীয় পদার্থের নিম্ন চাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়াকে নিঃসরণ বলা হয়। ব্যাপন ও নিঃসরণের মধ্যে পার্থক্য হলো যে ব্যাপনে চাপের প্রভাব নেই, নিঃসরণে চাপের প্রভাব আছে। এছাড়াও ব্যাপন যে কোনো মাধ্যমে কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থের ব্যাপন হতে পারে, কিন্তু নিঃসরণ কেবলমাত্র বায়বীয় বা গ্যাসীয় পদার্থের হতে পারে। মোমবাতি প্রজ্বলনে পদার্থের 3টি অবস্থার কথা একটু আমরা বিবেচনা করি। মোমবাতি প্রজ্বলনে পদার্থের কোন কোন অবস্থা থাকে। তাহলে মোমবাতি যখন জ্বলে, মোমবাতি যখন প্রজ্বলিত হয়, তো এরকম মোমবাতি যখন প্রজ্বলিত হয় তখন এইখানে কিন্তু কিছু তরল মোম পড়ে থাকে, মোমের মধ্যে একটা সুতা থাকে, সেটাতে আমরা আগুন লাগিয়ে দিই, তখন মোমবাতি প্রজ্বলিত হয়। তো প্রজ্বলিত হওয়ার সময় মোমবাতি আসলে হাইড্রোকার্বন হলো কার্বন এবং হাইড্রোজেন নিয়ে যে জৈব যৌগ তৈরি হয় তাকে হাইড্রোকার্বন বলে। মোমবাতির ভিতরে যে সুতোটা থাকে, সেই সুতোয় যখন আমরা আগুন জ্বালিয়ে দিই তখন এই কঠিন মোমবাতি তরলে পরিণত হয় এবং ওই তরল হাইড্রোকার্বন তখন তাপে বাষ্পে পরিণত হয়। ওই বাষ্প বাতাসের অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, জলীয় বাষ্প, আলো, তাপ ইত্যাদি উৎপন্ন করে। তাহলে আমরা মোমবাতি প্রজ্বলনে 3টি অবস্থায় পেয়ে যাচ্ছি। কঠিন মোমবাতি প্রজ্বলনে তরল মোমবাতি হয়, তরল মোমবাতি আবার তাপের প্রভাবে জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাসীয় পদার্থ তৈরি করে। তাহলে মোমবাতি প্রজ্বলনে পদার্থের কঠিন, তরল এবং বায়বীয় 3টি অবস্থার অস্তিত্বই আমরা খুঁজে পাই। গলন কি? গলন হলো যে তাপের প্রভাবে কোনো কঠিন পদার্থকে তরলে রূপান্তর করার প্রক্রিয়াটাকে আমরা গলন বলে থাকি। তাহলে গলনাঙ্ক বলতে কি বুঝো? গলনাঙ্ক বলতে কি বুঝো? আচ্ছা, গলনাঙ্ক হলো যে এক বায়ুমণ্ডলীয় চাপে কোনো কঠিন পদার্থে তাপ প্রয়োগ করলে যে তাপমাত্রায় উক্ত কঠিন পদার্থ গলতে শুরু করে তাকে আমরা ওই কঠিন পদার্থের গলনাঙ্ক বলে থাকি। গলনাঙ্ক একটা নির্দিষ্ট কোনো বিশুদ্ধ পদার্থের গলনাঙ্কটা স্থির হয় এবং অবিশুদ্ধ পদার্থের গলনাঙ্কটা তারতম্য ঘটে। সাধারণত বিশুদ্ধ পদার্থের গলনাঙ্কের চেয়ে অবিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক কম হয়। আর যদি মিশ্রিত পদার্থ হয় তাহলে তার গলনাঙ্ক একটা নির্দিষ্ট তাপমাত্রা ব্যাপী, অর্থাৎ তাপমাত্রা ধরে হয়ে থাকে, ব্যাপিয়া পর্যন্ত হয়ে থাকে, একটা নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত। তার মানে গলনাঙ্ক একটা নির্দিষ্ট বিশুদ্ধ পদার্থের নির্দিষ্ট থাকে। এখন এই গলনাঙ্কটা যেমন আমরা দেখি যে বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ এক বায়ুমণ্ডলীয় চাপে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ গলতে শুরু করে। তাহলে আমরা বলতে পারি যে বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। তো এখন আমরা যদি স্ফুটনাঙ্ক বলি, স্ফুটন কি? এখন আমরা দেখি যে স্ফুটন কি? তরল পদার্থ যে প্রক্রিয়ায় তাপ প্রয়োগের মাধ্যমে
বায়বীয় পদার্থে রূপান্তরিত হয়, সেই প্রক্রিয়াটাকে বলা হয় স্ফুটন। এখন স্ফুটনাঙ্ক আমরা বলতে কী বুঝি? স্ফুটনাঙ্ক বলতে কী বুঝো? স্ফুটনাঙ্ক বলতে আমরা বুঝি যে এক বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ গ্যাসে রূপান্তর হতে শুরু করে, অর্থাৎ ফুটতে শুরু করে, সেইটাকে আমরা বলি ওই পদার্থের স্ফুটনাঙ্ক। যেমন পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াসে পানি ফুটতে শুরু করে।